কি অবস্থা সবার? বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছে আফরান নিশো এবং মেহজাবিন। এই কথাটা কিন্তু আমি 3 সপ্তাহ আগেই বলেছিলাম, খেয়াল আছে? সেটা এখন গিয়ে একদম অফিসিয়ালি কনফার্ম হতে চলেছে। এখনও অফিসিয়ালি কনফার্ম হয় নাই, কিন্তু এমন একটা সোর্স থেকে আমরা এখন জানতে পারলাম যে সোর্সটা খুবই খুবই বিশ্বাসযোগ্য। এক কথায় কনফার্ম এটা। কেননা যার কাছ থেকে জানতে পারছি সে হচ্ছে বায়োস্কোপের কর্ণধার রাজ হামিদ তানভীর তারেকের একটা শোতে এসে তার এই বক্তব্য প্রকাশ করে। সে ইচ্ছা করে নাই, তানভীর তারেক মানে প্যাচগোস মার্কা কথা বইলা এই কথাটা বের করে নিয়ে আসছে। আফরান নিশো এবং মেহজাবিনকে তাহলে আবারও একসাথে দেখা যাবে, তাও আবার বড় পর্দায়, সিনেমাতে। তো এটা আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করতেছি। মেহজাবিনের মতন একজন গুণী অভিনেত্রীকে মেইন স্ট্রিম সিনেমাতে নিয়মিত হতে দেখলে কার না ভালো লাগবে। আমার খুবই ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে এই কারণে যে মেহজাবিন এবার বুঝতে পেরেছে যে তার আসলে কী ধরনের সিনেমায় কাজ করা উচিত, কী ধরনের সিনেমার মাধ্যমে নিজেকে হাইলাইটস করতে চাওয়াটা উচিত। এর আগে নারীকেন্দ্রিক 2টা সিনেমায় মেহজাবিন সাইন করেছিল, কিন্তু ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে একজন সিনেমাপ্রেমী হিসেবে মেহজাবিনকে আসলে মেইন স্ট্রিম বলতে আমি যেটা বারবারই বোঝাচ্ছি যে সিনেমাগুলো ফুল কমার্শিয়াল থাকে, যে সিনেমাগুলোর মাধ্যমে একজন অভিনয় শিল্পী স্টারে পরিণত হয়, এই ধরনের সিনেমাতে মেহজাবিনের মতন অ্যাক্ট্রেস যদি নিয়মিত হয় তাহলে বাংলা চলচ্চিত্রের যে ব্যবসায়িক সাফল্য সেখানে কিন্তু দারুণ একটা পরিবর্তন আসবে, সেখানে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আসার সম্ভাবনা আছে। আমাদের দেশের নায়িকাদের মধ্যে এমন কোনো নায়িকার নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না যার অভিনয় দেখে আমার কাছে খুব রিয়েলিস্টিক লাগে, যার অভিনয় দেখে আমি মুগ্ধ হই। সেই জায়গায় মেহজাবিন যথেষ্ট বেটার চয়েস হতে পারে। এখন অনেকে বলতে পারে যে মেহজাবিনের সাথে নায়কদের হাইট ম্যাচ করবে না, সিনেমার নায়িকা হিসেবে সে যায় না, নানান ধরনের কথা নানান জনে বলতে পারে। তবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, সিনেমার উন্নতি এজন্যই হয় না। আপনারা যেভাবে কথাবার্তা বলেন অনেক সময় যে এই নায়কটাকে সিনেমার নায়ক মনে হয় না, এই নায়িকাটাকে সিনেমার সাথে যায় না, আপনার আগে দেখা উচিত যে এই নায়ক অভিনয় পারে কিনা, এই নায়িকা অভিনয় জানে কিনা। মানে শুধু অভিনয় জানলো না, শুধু চেহারার দিক থেকে একদম রাজা বাদশার মতো দেখা গেল, তাকে এনে দাঁড়া করায় দিলাম, কাজ হবে না। এখন উদাহরণ দিয়ে বলাটা উচিত না, তারপরেও আমি যদি কয়েকজনের নাম টানি, যেহেতু আমি আলোচনা দুইটাই করে থাকি, নাম টানা যেতেই পারে, একজন দর্শক হিসেবে আমার এটা বলার আমার অধিকার আছে। যেমন ধরেন বাপ্পি, রোশন, এছাড়াও আরও অনেক হিরো আছে ইন্ডাস্ট্রিতে যাদের চেহারাটা দুর্দান্ত, মানে দুর্দান্তই বলা চলে, তাই না? চেহারা মোটামুটি সিনেমেটিক, কিন্তু তারপরেও হাইটও কিন্তু ভালো। কিন্তু এদের সিনেমাটা যখন আপনি দেখতে যাবেন, তখন এরা যখন একটা ইমোশনাল সিনে অভিনয় করে তখন আপনার হাসি আসে। এবং এরকম অনেক অ্যাক্ট্রেস আছে যাদের অভিনয়কে আপনি ম্যাচিউর বলতে পারবেন না। সিনেমায় নায়িকাদের ন্যাকামি ভাবটা এতই বেশি থাকে যে তখন ওই মূল যে মজা থাকে সিনেমার গল্পের যে একটা গাঁথুনি থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো অনেক ব্যাপার আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার ভিডিও আসলে এটা না, অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে যেটা আসলে বলতে চাচ্ছি যে আফরান নিশো মেহজাবিনকে একসাথে দেখার দর্শকের অনেক চাহিদা আছে। সেটা হয়তো এতদিন ওটিটি নাটকে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেটা সিনেমায় চলে আসলো, ব্যাপারটা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে গেল। যদি ভালো কোনো গল্পে, বড় কোনো বাজেটে, একটা ভালো নির্মাতার সাথে তারা যদি ব্যাক করে, এই জুটিটা যদি ব্যাক করে, তাহলে কিন্তু সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাবে। আফরান নিশো আর মেহজাবিনের যে সিনেমাটা আসলে আসতে যাচ্ছে সেটাও বিগ বাজেটের হতে যাচ্ছে, এবং আমি যতটুকু জানি যে এই সিনেমাটা কিন্তু অ্যাকশন ঘরানার হতে পারে। খুব সম্ভবত কালা নামের একটা সিনেমার গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। এখন আবার এমনও হতে পারে যে 2টা সিনেমার কথা যেহেতু আসলে বলছে তারা, 2টার যে কোনো একটা এমন হতে পারে যে অ্যাকশন সিনেমা না, এটাও হতে পারে। এর আগে আমার যে প্রেডিকশনটা ছিল মেহজাবিন এবং আফরান নিশোকে একসাথে দেখা যাবে, একটা ভিডিও আমি করেছিলাম, সেটা কিন্তু হুবহু মিলে গেল। তো এখন আবার প্রেডিকশন করে যাই, দেখা যাক কি হয়। এই জুটির এই সিনেমাটা হতে পারে অ্যাকশন ঘরানার। আর আজকে তুফানের আর্ট ডিজাইনার শিহাব নুরুন নবী আফরান নিশোর সাথে একটা পিকচার পোস্ট করেছে তার ফেসবুক ওয়ালে, মানে রিলস আকারে সেটা শেয়ার করেছে। তো সেটাতে আবার তিনি লিখে দিয়েছেন যে সামথিং নিউ ইজ কুকিং, অর্থাৎ কি বুঝতে পারতেছেন, অলরেডি নতুন যে সিনেমা সেটার প্রস্তুতি কিন্তু চলতেছে, সেটা কিন্তু কুকিং হচ্ছে। সো বন্ধুরা, এটা ধারণা করাই যাচ্ছে যে আফরান নিশো এবং মেহজাবিনের যে সিনেমাটা আসতে যাচ্ছে সেটা কিন্তু প্রথমে আসবে। 2টা সিনেমা করার কথা না, নিশোর তো 2টা সিনেমা করার কথা।